আমাকে আপনারা ইনবক্স করে অনেকেই বলেন, "আপু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তো।" মানে আমি যেসব ভিডিওগুলা ছাড়ি, ঠিক আছে? যে ছেলেদের আসলে কাজ করা উচিত, বেকার থাকা উচিত না। এইসব ভিডিও দেখে আমাকে অনেকে ইনবক্স করে, "আপু আপনার কাছে কাজ থাকলে আমাকে দেন।" ভাই আমি নিজেই তো কোনো কাজ করি না। আপনাদেরকে আমি কি কাজ দিব? আসলে আমার ব্যাপারটা আলাদা, ছেলেদের ব্যাপারটা আলাদা। আপনারা ছেলে মানুষ, আপনারা বাইরে গিয়ে কাজ-কাম খুঁজতেই পারেন। আমি একদিকে অসুস্থ, আরেকদিকে হচ্ছে আমার এখনো জব করার বয়সই হয় না। ঠিক আছে? অনেকে বলবেন, "আপু আপনি তো বড় হয়ে গেছেন।" আপনার তো মনে হয় যে ৪-৫ টা বাচ্চা আছে ভাই। আমি কিসে পড়ি সেটা কিন্তু আপনাদেরকে বলছি। আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি মাত্র। ঠিক আছে? আমাকে হয়তোবা দেখতে বড় লাগতে পারে কারণ অসুস্থ দেইখা আমি বাসায় থাকতে আমার আপনার ২৪ টা ঘন্টাই দেখেন যে আমি সেইম জায়গায় বসে ভিডিও বানাই। এর মূলত কারণই হচ্ছে আমি অসুস্থ তাই আমি বাইরে যাই না বেশিরভাগ। ঠিক আছে? এইজন্য আমি বাসায় বসে ভিডিও বানাই। সো বাসায় বসে থাকতে আমি এখন মোটা হয়ে গেছি। যার জন্য আমাকে মনে হয় জানি আমি কত বড়। বাট বিশ্বাস করেন আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে? সো আমি অনেক বেশি বড় না। আমার জব করার কোনো বয়সও হয় নাই। সো আমি এইজন্য কোনো জবও করতেছি না। আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু আমার ফোনের মাধ্যমে চালাইতেছি। আর ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা আলাদা। সো আমি নিজেই কিছু করতেছি না। আপনাদেরকে আমি কি কাজ দিতে পারি? আর যারা বলতেছেন আপু কাজের ব্যবস্থা করেন, শুনেন কাজের ব্যবস্থা আপনার নিজেরটা আপনি নিজেই করতে পারেন। কাজ করতে চাইলে কাজ করার মতো জায়গার অভাব নেই। ঠিক আছে? এক জায়গায় আপনার কাজ হবে না, অন্য জায়গায় আপনার কাজ ঠিকই হয়ে যাবে। সো ট্রাই করতে থাকেন। ট্রাই করবেন যত বেশি তত বেশি আপনার জন্যই ভালো। আপনি কেন হাল ছেড়ে দিবেন ভাই? ট্রাই করেন বেশি। এক জায়গায় না হবে আরেক জায়গায় হবে। এক জায়গায় হয়তোবা অনেক বেশি টাকা, আরেক জায়গায় হয়তোবা আপনার খুব কম টাকা। ঠিক আছে? কিন্তু টাকা কম হোক সমস্যা নেই। আস্তে টাকাটা বাড়তে পারে, তাই না? মানুষ ছোট থেকে বড় হয়। একবারেই বিষয়টা এমন না যে আপনি একদিনেই অনেক টাকা ইনকাম করে ফেলবেন। ব্যাপারটা এমন না। আপনি হয়তোবা আজকে ৳৫ ইনকাম করবেন, কালকে আপনি ৳৫০ ইনকাম করতে পারেন, পরশু আপনি ৳৫০০ ইনকাম করলেন। দেখা যাবে ৭ দিন পর আপনি একদিনে ৳৫,০০,০০০ টাকাও ইনকাম করতে পারেন। এটা অবিশ্বাসের কিছু না। বহুত মানুষ ডেইলি লাখ টাকাও ইনকাম করে। ঠিক আছে? তাদের প্রফেশন অনুযায়ী, তাদের কাজ অনুযায়ী। এটা আপনার মানে অবাস্তব কিছু না। আমি নিজে দেখছি। সো চাইলে আপনিও পারবেন। তো যারা আমাকে ইনবক্স করে বলেন, "আপু কাজ থাকলে দেন, কাজ থাকলে দেন।" আসলে আমি নিজেই তো কাজ করি না। আপনাদেরকে কি কাজ দিব বলেন তো? অ্যাকচুয়ালি আমি আসলে কাউকে কাজ দিই না। এই যে কথাগুলো আমি বলি, ঠিক আছে? এগুলা আমি আপনাদের ভালোর জন্য বলার চেষ্টা করি। যাতে প্রত্যেকটা মানুষ কিছু করতে পারে। আমি আপনাদেরকে বলি না যে ভাই আপনি হাজার লক্ষ টাকার মানে সরি লাখ টাকার চাকরি করেন। ঠিক আছে? তো এটা কিন্তু আমি বলি নাই। আমি বলছি যে সবাই অন্ততপক্ষে কাজ করেন। নিজের খরচটা হইলে চালান, নিজের ফ্যামিলিকে চালানোর দায়িত্ব নেন। তাইলেই না আপনি একটা কাজের কাজ করছেন। ঠিক আছে? তো তার মানে এই না যে আপনাদেরকে আমি অনেক টাকা আর্নিং করতে বলছি। বিষয়টা এরকম না একদিনে কেউ অনেক টাকা আর্নিং করতে পারে। তো যাই হোক এটাই ছিল মূল কথা। তো যারা ইনবক্সে বারবার বলতেছেন, "আপু আমি বেকার, আমি কিছু করতেছি না। আমার একটা জব দেন ভাই।" জব কিন্তু আপনার হাতেই। ঠিক আছে? আপনার বাড়ির পাশে দেখেন বহুত কাজের জায়গা আছে, অভাব নেই। ওকে? সো সেইসব কাজের জায়গাগুলাকে আপনি কাজে লাগান। ঠিক আছে? একেকটা জায়গায় বলেন যে আমার কাজের দরকার আছে। আপনি ছোট কাজ করেন। আজকে এই জায়গায় কাজ করলেন, কালকে ওই জায়গায় কাজ করলেন। আজকে এই জায়গা থেকে ৫০০ পাইলেন, কালকে ওই জায়গা থেকে ৳৫০০ পাইলেন। আপনার হয়ে গেল না ৳১,০০০ আপনার নিজের টাকাটা অন্ততপক্ষে হয়ে গেল। এভাবে যদি ডেইলি আপনি কাজ করতে পারেন, আপনার মাসে তো এমনিই ১০ থেকে ১৫,০০০ টাকা আপনি আর্নিং করতে পারবেন। আর আপনার লাগে। তো নিজের চেষ্টা নিজের কাছে, বুঝছেন? তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার একটা মাইক্রোফোন লাগবে। ঠিক আছে? কারণ আমি যেই অবস্থায় ভিডিওটা করতেছি, ফ্যানের বাতাসের জন্য আমি আসলে যেগুলো বলি আমার পরে আমি দেখছি যে সাউন্ড কোয়ালিটি অত ভালো আসে না। আমার ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। কিন্তু ওই যে ফ্যানটা চলতেছে না এইজন্য হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ দেখা যাচ্ছে। বাট দেখতেছি একটা মাইক্রোফোন কিনতে হবে। কারণ গরমের মধ্যে ফ্যান না ছাইড়া ভিডিও বানানো পসিবল না। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।